কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো এনইপি বিএ মেজর, তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তো মেজর পলিটিক্যাল সায়েন্সে তোমাদের কিন্তু দুটো পেপার রয়েছে। তো আজকের এই ভিডিওতে ফার্স্ট পেপার অর্থাৎ মেজর 4 পেপারের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের মাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নটা রাখা হয়েছে মাত্র 22টা প্রশ্ন। এই 22টা প্রশ্ন যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু 5 এবং 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন রয়েছে সেগুলো এবার তোমরা প্রত্যেকেই সেগুলো দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, বিবেকানন্দের শিক্ষা চিন্তা সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, তুমি কি মনে করো স্বামী বিবেকানন্দ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন? ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রামমোহন রায়ের দৃষ্টিভঙ্গির উপর আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রামমোহনের স্বাধীনতার ধারণা সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, আইন সম্পর্কে রামমোহনের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্পর্কে রাজা রামমোহন রায়ের ভূমিকা ব্যক্ত করো। পরবর্তী প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদের দ্বিজাতি তত্ত্বের মতবাদটি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, মুসলিম সমাজের অগ্রগতিতে আহমেদ খান ও আলিগড় আন্দোলনের অবদান আলোচনা করো। তো এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এই প্রশ্নের সাজেশনের পিডিএফ আমরা তৈরি করেছি। লাস্ট মিনিট সাজেশনের পিডিএফ তৈরি করা হয়েছে। তো তোমরা যারা এই পিডিএফটা সংগ্রহ করতে চাও অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে আমাদের কাছ থেকে। পিডিএফটার প্রাইস রাখা হয়েছে মাত্র 99 টাকা। 99 টাকা পেমেন্ট করে তোমরা আমাদের কাছ থেকে এই সাজেশনের পিডিএফটা পেয়ে যাবে। সাজেশন পিডিএফে কী কী থাকবে? পিডিএফে থাকবে 2 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর, সাথে থাকছে 5 ও 10 নম্বরের ভিডিওতে যে প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, এবং এখানে তো প্রত্যেকটা প্রশ্ন একটা করে অথবা দেওয়া রয়েছে। পিডিএফে তোমরা 2টো করে অথবা দেওয়া থাকবে, কারণ পরীক্ষাতে প্রশ্ন ঘুরিয়ে দিলেও যাতে বুঝতে পারো, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া রয়েছে। তাই যারা পিডিএফ নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে অবশ্যই পিডিএফটা নিয়ে নিও। পিডিএফটার প্রাইস রাখা হয়েছে খুবই কম। বাজার চলতি বই কিনতে গেলেও তোমাদের 150 থেকে 200 টাকা পড়ে যাবে, সেখানে তোমরা অর্ধেক দামে আমাদের কাছ থেকে পিডিএফটা পেয়ে যাচ্ছ। তাই যারা লাস্ট মিনিট পিডিএফ নিতে চাও অবশ্যই নিয়ে নেবে। ওকে, এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, জাতীয়তাবাদ সম্পর্কে ইকবালের ধারণাটি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, পাকিস্তানের সম্পর্কে ইকবালের ধারণার বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে ইকবালের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ সম্পর্কিত চিন্তাভাবনা আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, জাতীয়তাবাদ প্রসঙ্গে মানবেন্দ্রনাথ রায়ের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, আম্বেদকরের সামাজিক ন্যায় ধারণার উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। আম্বেদকরের জন্ম কবে হয়? একই সঙ্গে এই প্রশ্নটা পরীক্ষাতে ঘুরে দিতে পারে যে এখানে একটু বানানটা ভুল রয়েছে। আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। পরের প্রশ্ন, সামাজিক ন্যায় সম্পর্কে রমাবাইয়ের ধারণার সংক্ষিপ্ত পর্যালোচনা করো। পরবর্তী প্রশ্ন, সমাজতন্ত্র সম্পর্কে নেহরুর বক্তব্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষতার সম্পর্কে নেহরুর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরবর্তী এবং আজকের সাজেশনের লাস্ট প্রশ্ন, সাম্য সম্পর্কে রাম মনোহর লোহিয়ার ধারণা ব্যক্ত করো। তো এই ছিল তোমাদের মেজর 4 পেপারের মাত্র 22টা প্রশ্ন। এই 22টা প্রশ্ন তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যাবে। এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, আর এখানে যে প্রশ্নগুলি দেখছো এই প্রশ্নের সাজেশনের পিডিএফটা তো আমরা তৈরি করেছি, আগেই তোমাদেরকে বলেছি। তো সেই পিডিএফটা নিলে অবশ্যই নিয়ে নিও। আমি তোমাদেরকে 2 বা 3টে পেজ ডেমো হিসেবে স্ক্রিনের উপর দেখাচ্ছি, দেখে নাও। কারণ তোমরা এর আগের বার যারা আমাদের কাছ থেকে পিডিএফ নিয়েছিলে তোমরা দেখেছিলে
প্রত্যেকটা প্রশ্নই হুবহু কমন ছিল, তো এবারও কমন পেয়ে যাবে। তাই যারা এখনও পর্যন্ত পিডিএফ সংগ্রহ করোনি, স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে পিডিএফটা সংগ্রহ করে নেবে। ওকে, আর এখানে যে প্রশ্নগুলি দেখছো, দেখবে এর মধ্যে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে। আর যে প্রশ্নগুলি পড়া হয়নি, এখনও পরীক্ষার অনেক দিন বাকি রয়েছে, 1 মাসেরও বেশি সময় বাকি রয়েছে। তো পরীক্ষার আগে অবশ্যই প্রশ্নগুলি শেষ করে নেবে। এবং এই প্রশ্নগুলির পাশাপাশি যারা কোনো স্যার বা ম্যাডামের কাছে পড়ছো, তারা যে প্রশ্নগুলি লিখিয়েছেন অবশ্যই সেই প্রশ্নগুলিও পড়ে রাখবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।